3 মাস ধরে ভয় মুখ বন্ধ করে রেখেছিলেন নির্যাতিতার বাবা মা, কিন্তু শেষমেশ বাদ ভাঙল। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ি থানার বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, মাস 3 আগে এলাকার একটি ভুট্টার জমিতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। শুধু তাই নয়, এরপর মোবাইলে ছবিও তুলে রাখা হয়। গোটা বিষয়টি জানাজানি হলে নাবালিকার পরিবারের সদস্যদের খুন করার হুমকিও দেয় অভিযুক্ত। এখানেই শেষ নয়, পরবর্তীতে পরিবারকে না জানিয়ে স্থানীয় এক নার্সিংহোমে নাবালিকাকে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ উঠেছে। চাউল বানতে গেছিল, ভুট্টা বাড়ি সাইডে ছিল, তো ওরকম হলো পিছন পাশে যায় মুখ ধরে ওকে ভুট্টা বাড়িতে নিয়ে যায়। এই ঘটনা আমাদের তো কিছুই বলে নাই। তারপরে এরকম করে 1 মাস 2 মাস হয়ে গেছে। তারপর ওরা এখন কি বলছে না বলছে যায় না। তারপর মেয়েকে বলে কি চল আজকে এক জায়গায় যাব। তারপরে 8টার সময় বাড়িতে আসি। বাড়িতে আসে তো অবস্থা খারাপ, বলে কেন মা তোর এরকম কেন অবস্থা? তারপর বললো কি ওই দাদুটাকে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম। তারপর বললো যে আমাকে একদিন জোর করে ভুট্টা বাড়িতে নিয়ে গেছিল, তারপরে এরকম অবস্থা আমার হলো। পরে আজকে নার্সিংহোমে নিয়ে গেছে, নিয়ে যায় এরকম অবস্থা। তারপরে ওই লোকটা আমাদের বাড়িতে আসে, ওই বাড়িতে আইসে ধমকি দেয় যে কথার জন্য বাইরের লোকজন না জানে। আরও অভিযোগ, এই ঘটনায় সালিশি সভা বসিয়ে উল্টে নাবালিকার পরিবারের থেকেই 50,000 টাকা দাবি করা হয়। অবশেষে নাবালিকার পরিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত সুশীল সরকারকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ধৃত স্থানীয় তৃণমূল নেতা হিসেবে সুপরিচিত। নিয়ে যা আমার কাজ করে আমার মেয়েকে বলছে যে তুই যদি বলিস তোর বাবাকে আর তোর মাকে কাটিয়ে ফেলাবো। হ্যাঁ, ভুট্টা খেতে নিয়ে। আর আমার মোবাইলে ফটো আছে, এই ফটো আমি ছাড়িয়ে দেবো। এইভাবে চলে গেল। তো বেটি আর ভয়ে আমাদেরকে কাকু বলে না। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। এদিকে দেবীপক্ষ শুরু হয়ে পুজোর উৎসব প্রায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার আগে এই বাংলায় সুরক্ষিত নয় নারীরা। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।